নীল রঙের চোখের পরী সোনম পরী। অনেক বছর আগে পরীদের দুনিয়ায় নীল চোখের সোনম নামে একজন সুন্দরী পরী থাকত। সে মিত্রা পরীর সাথে পৃথিবীতে প্রায়ই ঘুরতে আসত। একদিন সকালে সে মিত্রা পরীর কাছে পৌঁছে যায়। মিত্রা, অনেকদিন হয়ে গেল পৃথিবীতে যায়নি, চলো আজ পৃথিবীতে ঘুরতে যাই। ঠিক আছে, চলো যাওয়া যাক, আমি তৈরি আছি। পৃথিবীর সৌন্দর্য দেখার মজাই কিছু আলাদা। দুজন পরী একসাথে পৃথিবীর দিকে উড়তে থাকে। তারা আকাশ থেকে খুব সুন্দর দৃশ্য দেখতে পায়। মেঘের পাশ দিয়ে উড়তে উড়তে তাদের পৃথিবীর সৌন্দর্য খুব আকর্ষণ করে। মিত্রা, রামধনু কি সুন্দর লাগছে দেখতে। ওই ঝর্ণাটা দেখো, ওখানে স্নান করার মজাই আলাদা হবে। স্নান টান ছাড়ো তো, আগে তো আমি এই মিষ্টি জলের স্বাদ নিতে চাইব। দুজন পরী ঝর্ণার জল খেয়ে যখনই ঘোরে তখন তারা একটা ঘোড়া দেখতে পায়। সে ঝর্ণার জল খাচ্ছিল। পাশে একজন সুন্দর রাজকুমার ওর কাছে যাচ্ছিল। আপনারা দুজন সুন্দরী পরী এই পৃথিবীর অতিথি? আমি তো আজ শিকারের খোঁজে একটু বেশি দূরেই চলে এসেছি। আমার খিদে আর তেষ্টা দুটোই পেয়েছে। এই ঝর্ণাটা দেখলাম, ভাবলাম আমার আর আমার ঘোড়া মতির তেষ্টা মিটিয়ে নিই। আমার নাম সিদ্ধার্থ। আমি কি আপনাদের দুজনের পরিচয় জানতে পারি? আমার নাম সোনম, আর এ আমার প্রিয় বান্ধবী মিত্রা। খুব খুশি হলাম আলাপ হয়ে। জীবনে প্রথমবার কোনো পরীর সাথে পরিচয় হলো। সে খুব মনোযোগ দিয়ে সোনম পরীকে দেখছিল, আর ওদিকে সোনম পরীও আর চোখে তার দিকে প্রেমের দৃষ্টিতে তাকাচ্ছিল। চলুন কিছু খাওয়া যাক। এই ঘন জঙ্গলে আর কি পাবো আমরা? আসুন আপনারা আমার সাথে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে আপনাদের অনেক ভালো ভালো খাবার খাওয়াবো। খাবারের জন্য এত দূর যাবার কি প্রয়োজন? সোনম পরী নিজের হাত উঠিয়ে জাদুর ছড়ি ঘুরিয়ে নানা ধরনের সুস্বাদু খাবার প্রস্তুত করে। এমনকি রাজকুমারের ঘোড়ার জন্য খাবার আসে। রাজকুমার তা দেখে আশ্চর্য হয়ে যায়। ওরা তিনজন একসাথে বসে ভোজন করতে থাকে। আপনি ঠিক বলেছিলেন, এরকম ভোজন তো রাজমহলেও কখনো করিনি। আপনারা দুজনে একদিন আমার আতিথেয়তা স্বীকার করুন। রাজকুমার, আপনার নিমন্ত্রণের জন্য ধন্যবাদ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে, আর সূর্যাস্তের পর আমরা পৃথিবীতে থাকতে চাই না। আমরা একদিন নিশ্চয়ই আসব। আমি আপনাদের জন্য অপেক্ষা করব। দুজন পরী আকাশের দিকে উড়ে যায়। রাজকুমার দেখতেই থাকে। একজন শয়তান জাদুকরী সিনা দূর থেকে রাজকুমারকে দেখছিল। সে রাজকুমারের রূপ দেখে মোহিত হয়ে যায়। সে একজন সুন্দরী স্ত্রীর রূপ ধরে রাজকুমারের সামনে আসে। রাজকুমার, আমার নাম সিনা। আপনি এই জঙ্গলে একা কি করছেন? আমার সাথে আসুন, আমি আপনাকে স্বর্গের থেকে ঘুরিয়ে আনব। আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, রাজমহলে যেতে হবে। রাজকুমার, আমার আপনাকে খুব ভালো লেগেছে। আমার সাথে থাকলে সারা জীবন সুখে থাকবেন। তোমাকে চোখের মনি করে রাখবো। ক্ষমা করুন, আমাকে শীঘ্রই যেতে হবে। এই কথা বলেই রাজকুমার ঘোড়ায় চড়ে বসে আর ঘোড়া দ্রুত গতিতে ছুটিয়ে দেয়। জাদুকরী আফসোস করতে থাকে। রাজকুমার, তুমি এখনো আমার আসল রূপ দেখোনি। তোমাকে একদিন আমার করেই ছাড়বো। বহুদিন চলে যায়। রাজকুমার সোনম পরীর জন্য অপেক্ষা করে, কিন্তু সে আসে না। রাজকুমার আবার সেই ঝর্ণার কাছে ঘোড়ায় চেপে পৌঁছে যায়। হঠাৎ সামনে সোনম পরী এক সুন্দরী রাজকুমারীর বেশে এসে দাঁড়ায়। রাজকুমার তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। আমি জানি রাজকুমার, তুমি আমার জন্যই অপেক্ষা করছিলে। সোনম, তোমার ডানা কোথায় গেল? আমি রাজকুমারী হয়ে গেছি। তোমার চোখে নীল রং কোথায় গেল? তোমার কি নীল চোখ বেশি পছন্দ? হ্যাঁ, আমার নীল চোখ খুবই পছন্দ। তাও সোনম পরীর নীল চোখই আমার বেশি পছন্দের। তার মানে? তুমি আমার সোনম পরী নও, তুমি তো জাদুকরী সিনা। আমাকে বিয়ে করো। একেবারেই নয়। জাদুকরী সিনা এটা জেনে গেল যে রাজকুমার তাকে একেবারেই পছন্দ করে না। সে রেগে যায়। যাও, তুমি ইউনিকর্ন হয়ে যাবে।
চারিদিকে ঘুরতে থাকো। রাজকুমার ইউনিকর্ন হয়ে যায়। জাদুগরি ওখান থেকে চলে যায়। তখন সোনম পরী আকাশের রাস্তা থেকে সেখানে চলে আসে। ইউনিকর্ন দৌড়ে সোনম পরীর কাছে চলে আসে আর তার হাতটা চাটতে থাকে। সোনম পরীও তাকে আদর করে। তুমি আমাকে চিনলে কি করে? মনের দৃষ্টি দিয়ে। তুমি সত্যি আমাকে খুব ভালোবাসো। তোমাকে ইউনিকর্ন কে বানিয়েছে? একজন দুষ্ট জাদুকরি সিনা। আমি ওর হইনি, তাই ও আমাকে ইউনিকর্ন বানিয়ে দিয়েছে। হে রাজকুমার, আমি রানী পরীকে বলে তোমাকে আবার রাজকুমার বানিয়ে দেব। আমি এখন আসছি। সোনম পরী আকাশ পথে উড়ে রানী পরীর কাছে যায়। ওর কাছ থেকে একটা চমৎকারী মুক্তো নিয়ে ইউনিকর্ন রূপী রাজকুমারের কাছে পৌঁছয়। সে মুক্ত চমৎকারী প্রভাবে ইউনিকর্নকে আবার রাজকুমার বানিয়ে দেয়। দুজনে খুব খুশি হয়ে যায়। জাদুগরি আবার সেখানে চলে আসে। তুমি আবার রাজকুমার হয়ে গেলে? আমি তোমার ওই হাল করব যে সোনম পরীর মুখও দেখতে পারবে না, অন্ধ হয়ে যাও। রাজকুমারের চোখে দৃষ্টি চলে যায় আর সে অন্ধ হয়ে যায়। আমি কিছু দেখতে পাচ্ছি না। রাজকুমার, চিন্তা করো না। আমি আমার দৃষ্টি তোমাকে দিয়ে তোমার জীবনকে আলোকিত করে দেব। না না সোনম পরী, এরকম করো না। আমি অন্ধ হয়ে গেছি, তাতে কি? এখন আমি তোমার চোখ দিয়ে দুনিয়াটাকে দেখব। রানী পরী সেখানে উপস্থিত হয়ে যায়। সে তার জাদু দিয়ে জাদুগরিকে বন্দি করে ফেলে আর তা জাদু নষ্ট করে দেয়। জাদুকরি, ভালোবাসা কখনো কেড়ে নিতে হয় না, বরং ভালোবাসা সমর্পণের দ্বিতীয় নাম। সোনম পরী আর রাজকুমার, তোমরা একে অন্যের জন্য জন্মেছ। আর সত্যি ভালোবাসাকে কেউ হারাতে পারবে না। এই নাও, তোমার চোখের দৃষ্টি ফিরে আসবে। এবার তোমরা সুখে শান্তিতে কাটাতে পারবে। আর আমার আশীর্বাদ তোমাদের সাথে সবসময় আছে। রাজকুমার সিদ্ধার্থের বিয়ে সোনম পরীর সাথে হয়ে যায় আর ওরা সুখে শান্তিতে জীবন কাটায়। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment.